একবার সহবাসের পর গোসল না করে আবার সহবাস করা হারাম, এটা কি সঠিক কথা? সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুনাহ হবে? যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো অবশ্যই সবার জানা জরুরি। যেমন অনেক স্বপ্নই এমন আছে আল্লাহ তাআলা জীবনে সুখ শান্তি আসার আলামত দিয়ে থাকেন। স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে, সেই স্বপ্নগুলো এবং তার ব্যাখ্যাগুলো। তেমনি ভাবে একবার সহবাসের পর গোসল না করে আবার সহবাসে মিলিত হলে হারাম হবে, গুনাহ হবে, এই ধরনের কথা প্রচলিত আছে, এটা সঠিক কিনা? আবার সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ করতেই হবে, না করলে গুনাহ হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই। বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জন্য জীবনে সুখ শান্তি আসার আলামত। এমন স্বপ্ন সম্পর্কে আপনার মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাঁধে বোঝা ছিল অথবা তার মাথায় অনেক ভারী বোঝা ছিল, সেটা সে রেখে দিয়েছে, সেই বোঝা রেখে দিয়েছে, অথবা বোঝা ফেলে দিয়েছে, অথবা বোঝা অন্য কেউ নিয়ে নিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর হওয়ার আলামত, এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃষ্টি বর্ষিত হতে দেখে যে তার এলাকায় সুন্দরভাবে বৃষ্টি বর্ষিত হয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য আল্লাহ তাআলার রহমত এবং বরকত আসার আলামত, জীবনে সুখ শান্তি আসবে। এবং যদি আপনি আপনার পুরো এলাকার উপর বৃষ্টি প্রবাহিত হতে দেখেন বা সুন্দর বৃষ্টি বর্ষিত হতে দেখেন, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো এলাকার উপরেই সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর বিশেষভাবে যদি যেই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন হয়, যেমন খরার মৌসুম চলছে, তখন বৃষ্টি হয়েছে স্বপ্নে দেখলেন, তাহলে বুঝতে হবে পুরো এলাকার মানুষ আল্লাহ তাআলার রহমতের ছায়ায় ঢেকে যাবে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেবেন এবং মানুষের জীবনে সুখ শান্তি দান করবেন পুরো এলাকায়। আর যদি কেউ দেখে যে প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে, তাহলে এটি কিন্তু বড় সতর্কবার্তা যে এতে দুঃখ কষ্ট আসতে পারে এবং রোগ ব্যাধি হতে পারে, সতর্কবার্তার বিষয়। আর বিশেষভাবে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির পানির সাথে শব্দ হচ্ছে, বৃষ্টির প্রতিটি ফোঁটায় শব্দ হচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে, আপনি ইজ্জত সম্মান লাভ করবেন, আপনার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি দেখে যে প্রচন্ড বাতাস বইছে, তুফান হচ্ছে, ঝড় তুফান সাথে বৃষ্টি, তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার আযাব গজব আসার আলামত। বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আযাব থেকে গজব থেকে হেফাজত করেন, তাওবা ইস্তিগফার করতে হবে, হয়তো আল্লাহ আমাদের উপরে নারাজ, এভাবে দোয়া করতে হবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতের সাথে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, এবং জীবন থেকে দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাজ পাখি দেখে যে বাজ পাখি তার আনুগত্য করছে, তার কাঁধে এসে বসেছে অথবা তার ডাক শুনছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে সুখ শান্তি আসবে, সে নেতৃত্ব লাভ করবে এবং ইজ্জত সম্মান লাভ করবে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাগান দেখে যে বাগান খুব সুন্দর বাগান, ফলে ভরা বাগান, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে উত্তম স্ত্রী লাভের আলামত। যত বেশি সুন্দর বাগান দেখবে তত উত্তম স্ত্রী সে লাভ করতে পারবে এবং ওই স্ত্রীর মাধ্যমে সে সুখ শান্তি লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাগানের সে চারা রোপণ করছে অথবা ফুলের গাছ লাগাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন এবং সেই নেক সন্তানের মাধ্যমে, সুসন্তানের মাধ্যমে তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বালাখানা, খুব সুন্দর সুউচ্চ বালাখানা, খুব সুন্দর বড় ভবন এবং সুসজ্জিত ভবন, সেটি নিজের হতে পারে অন্যের হতে পারে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সুখ শান্তি আসার আলামত এবং উত্তম স্ত্রী লাভের আলামত এবং জীবনে ইজ্জত সম্মান লাভের আলামত ইনশাআল্লাহ। তো
তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে গুনাহ হবে, এটা কি সঠিক কথা? দেখুন, এই একাধিক বিবাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ইচ্ছাধীন করে দিয়েছেন বিষয়টি, অর্থাৎ তোমরা দুইজন বিবাহ করো, দুইজন স্ত্রী, তিনজন স্ত্রী অথবা চারজন স্ত্রী, যদি এদের মাঝে তোমরা ইনসাফ করতে ভয় পাও, যে ইনসাফ করতে পারবে না, তাহলে কেবল একজন স্ত্রীর উপরই সন্তুষ্ট থাকবা, অথবা তোমাদের যে বাদীর বিধান সেটা বর্ণনা করা হয়েছে। এখন এই যে আল্লাহ তাআলা যে বিধানটা দিলেন, এখানে কিন্তু বাধ্যবাধকতা আরোপ করা হয়নি যে তোমাদের দুইজন বা চারজন বা তিনজন বিবাহ করতেই হবে, এমন কোনো বিধান নেই। এটা জাওয়াজি বিধান, জায়েজ, আপনার জন্য বৈধ আছে। বিশেষভাবে আপনার প্রয়োজন হলে আপনি সেটা করতে পারেন। হ্যাঁ, কখনো কখনো সেটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। যেমন এমন একটা পরিস্থিতি আসছে, বেশিরভাগ পুরুষ হয়তো কোনো যুদ্ধের কারণে বা যে কোনো কারণে মারা গিয়েছে, এখন শুধু বেঁচে আছে অনেক মহিলা যাদের ভরণ পোষণ বা খরপোশের বিভিন্ন সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কোনো পুরুষের একাধিক স্ত্রীর দায়িত্ব নেওয়ার বিষয়টি আবশ্যক হয়ে পড়েছে। ওই সময়ে বিবাহ ফরজ হওয়া বা ওয়াজিব হওয়ার বিষয় বিধান আসবে যে আপনার এখন অন্যান্য স্ত্রীদের বা অন্যান্য মহিলাদেরও দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে বিবাহ করতে হবে। আবার এমনও হতে পারে যে আপনার শারীরিক সম্পর্ক বা এই যে আপনার যে যৌবন, সেটা আপনি হয়তো একজন স্ত্রী জীবী তার রোগ শোকের কারণে বা বিভিন্ন কারণে সেটা আপনার জন্য হয়তো যথেষ্ট হয় না, আপনি কোনো গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা গুনাহের মধ্যে লিপ্ত হতে থাকেন, তো সেক্ষেত্রে আপনার জন্য একাধিক বিবাহ করা জরুরি হতে পারে। কিন্তু সাধারণ অবস্থায়, সাধারণ হালতে, সাধারণ মাসআলা হলো একাধিক বিবাহ সামর্থ্য থাকলে করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু করা যে ওয়াজিব ফরজ এমন কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, একবার সহবাসের পর গোসল না করে আবার সহবাস করা হারাম, এটা কি সঠিক কথা? দেখুন, একবার সহবাসের পর গোসল না করে আবার সহবাস করা হারাম বা পরপর দুইবার সহবাস করা হারাম, এমন কথা কেউ কেউ বলে থাকে বা অনেকে মনে করে থাকে। আসলে একবার সহবাসের পর গোসল করে নেওয়া উত্তম, আর গোসল না করলেও অন্ততপক্ষে ওযু করে নেওয়া উত্তম। কিন্তু গোসল ওযু করে নেওয়া উত্তম, ফরজ ওয়াজিব এমন নয় কিন্তু। সুতরাং একবার সহবাসের পর আবার যদি আপনি সহবাস করতে চান, তাহলে মাঝখানে আপনি গোসল করলে করতে পারেন অথবা ওযু করে নিতে পারেন, সেটা না করলেও কোনো গুনাহ নেই। পরপর দুইবার সহবাস করা আপনার জন্য জায়েজ আছে। হারাম অথবা গুনাহ হবে এই ধরনের কোনো বিষয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের আমল প্রমাণিত আছে, তিনি গোসল না করেই পরবর্তীতে সহবাসে মিলিত হয়েছেন। সুতরাং এতে গুনাহের বা হারাম হওয়ার কিছু নেই।